ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে আসছি। আজকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটের ফলাফল বিকেল 5টা থেকে গণনা আরম্ভ করা হয়েছে। আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জেনেছেন। এখন রাত প্রায় 4টা বাজছে, বাজার পথে আছে। আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি, সেই সিট অনুযায়ী এটা 8টা থেকে 9টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সেটা এখনো হয় নাই। কোনো কোনো আসনে এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা, কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে। ঢাকা 17 আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। কমপক্ষে 8টি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন, ওভাররাইটিং করেছেন। কেন চেঞ্জ করেছেন? বলেছেন যে একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারগুলোর যে রেজাল্ট শিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল, এটা কাটাকাটির আগে, ওভাররাইটিংয়ের আগে, পরে যেটা তারা ওভাররাইটিং করেছেন সেখানে 5000 ভোট কমানো হয়েছে। একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে। আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট, তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি। তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন, প্রেসের সাথে কথা বলেছেন। আমরা বলেছি যে আপনার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে। একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। 1400 শহীদ হয়েছেন, আরও অনেকেই এর আগে শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আমরা রক্ত দিয়েছি, আমরা আত্ম উৎসর্গ করেছি অসংখ্য মানুষ এখানে। এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছে। আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করেছি। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদেরকে বা আপনাদের বন্ধু যারা ছিলেন সেখানে তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বোধোদয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈরশাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন। আমরা এখন ইসির যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কী দিতে হয় আমরা সেটা তাদেরকে
জানাবো। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি, আমরা আবারও আলোচনা করব। জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন সেটা আমরা মেনে নেব। সেটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলব। অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে, দেশবাসী মেনে নেয় নাই। যারা করেছিলেন তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা আশা করবো যে এদেরকে এই পরিণতি ভোগ করতে হবে না।